বান্দীরা, তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে যদি তোমরা কাছে পেতে চাও, মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আগে আমার হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো। যদি আল্লাহ তাআলার ভালোবাসা আমরা পেতে চাই, তাহলে হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে। মেরে দোস্ত বুজুর্গ, আমার পর্দানিশীন মা বোনেরা, আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ থেকে এই আয়াতটুকু তেলাওয়াত করেছি। এই আয়াতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাবিব সরকারে দু আলম নবী খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা নিয়ে এই আয়াতটুকু আল্লাহ তাআলা নাযিল করেছেন। তো মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা যদি আপনি আমাদের ভিতরে পয়দা করতে চাই, তাহলে নবীজির ভালোবাসা আমাদের ভিতরে আগে ঢুকাইতে হবে। আমাদের নবী সরকারে দু আলম নবী, তিনি কেমন নবী ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আমার বন্ধু আমার হাবিব সরকারে দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি तमाम পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাবিব সরকারে দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাবিব সরকারে দু আলম নবী খাতামুন নবিয়্যিন ওনাকে অনেক মহব্বত করে ভালোবেসে দুনিয়াতে প্রেরণ করেছেন। ঠিক না বেটি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবী হাবিবে কিবরিয়া, তিনি আমাদের জন্য দুনিয়ার মধ্যে অনেক কষ্ট মুজাহাদা করেছেন। আল্লাহর নবী উহুদের যুদ্ধের মধ্যে তার শহীদ করেছেন। আল্লাহর নবী বদরের যুদ্ধের মধ্যে নবী রক্ত ঝরাইছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খন্দকের যুদ্ধের মধ্যে নবীজি পেটের মধ্যে পাথর বেঁধেছে। ঠিক না বেটি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনি আমাদের জন্য কত কষ্ট মুজাহাদা করেছেন। আল্লাহর নবী সরকারে দু আলম নবী খাতামুন নবিয়্যিন কে তায়েফের ময়দানে কাফের বেঈমানরা নবীকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি তায়েফের ময়দানে রক্তাক্ত হইয়া পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, হে জিবরাইল যাও যাও
আল্লাহ রাব্বুল আলামিন পুরাটা তায়েফবাসীকে উল্টায়া ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জিবরাইলে যাও তুমি আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে তায়েফবাসীরা এত মায়ের মারছে, রক্তাক্ত করে ফেলছে। ওগো নবী, আপনি যদি অর্ডার দেন তাহলে আমি জিবরাইল, আমার দুইটা পাখা আছে, আমার এই দুইটা পাখা দ্বারা আমি জিবরাইল তায়েফবাসীকে উল্টাইয়া তাদেরকে ধ্বংস করে দেব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, হে ভাই জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো ধ্বংসের জন্য পাঠায় নাই, আমাকে তো গজবের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ তাআলা তো আমাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছে। না রে না জিবরাইল, তায়েফবাসীদেরকে ধ্বংস করিও না। আজকে তায়েফবাসীরা আমার দ্বীনের দাওয়াত কবুল নাও করতে পারে, কিন্তু তাদের সন্তানাদিরা হতে পারে আমার দ্বীনের দাওয়াত কবুল করবে, ঠিক না বেঠিক? জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি চান তাহলে পুরা তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, হে ভাই জিবরাইল, না রে না, আল্লাহ পাক তো আমাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছে। জিবরাইল রে, আমাকে আল্লাহ তাআলা গজব স্বরূপ দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। আল্লাহর নবী বলে, হে জিবরাইল, যাও, তুমি চলে যাও, তায়েফবাসীকে ধ্বংস করা লাগবে না। আল্লাহর নবীকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছেন। এত কষ্ট মুজাহাদা আল্লাহর নবী আমাদের জন্য করেছেন, ইসলামের জন্য করেছেন, ঠিক না বেটি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধের মধ্যে নবীজির দান শহীদ করে ফেলছেন। উহুদের যুদ্ধের মধ্যে যখন যুদ্ধ চলতেছিল, একজন কাফের আল্লাহর নবীকে এত তীর মারতেছে, সাহাবায়ে কেরামরা নবীজির চতুর্পাশে দাঁড়াইয়া তীরগুলা নিজের শরীরের মধ্যে নিতেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ, ও আমার পর্দানশীল মা বোনেরা, একটু চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে কত পরীক্ষা করাইছেন, কত পরীক্ষা দিছেন। মেরে দুস্থ বুজুর্গ, আল্লাহর নবী দ্বীনের জন্য কত কষ্ট মুজাহাদা করেছেন। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী খন্দকের যুদ্ধের মধ্যে নবীজি পেটের মধ্যে পাথর বেঁধেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন খন্দকের যুদ্ধের মধ্যে যান, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছে, হে সাহাবায়ে কেরামরা, কি করা যায়, পরামর্শ দাও। সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা তো অনেক অনেক কাফের বেঈমান, আর আমরা তো অল্প কয়েকজন মুসলমান। ওগো নবী, একটা উপায় বের করতে পারি। নবী গো, আমার কাছে একটা উপায় আছে। ওগো নবী, আমি একটা পরামর্শ দিতে পারি। আল্লাহর নবী বলে, হে সাহাবী, তুমি পরামর্শ দাও। তখন এক সাহাবী দাঁড়ায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কি করি, আমরা মদিনার চতুর্পাশে একটা গর্ত খনন করি, খাল খনন করি। তখন যখন তারা দৌড়াইয়া আমাদের কাছে আসতে থাকবে, আমাদেরকে আক্রমণ করার জন্য কাফেররা যখন আসবে,
তারা এই গর্তকে খেয়াল না করে তারা গর্তের মধ্যে পড়ে যাবে, আর আমরা তাদেরকে অতি সুন্দরভাবে তাদেরকে হত্যা করতে পারবো, তাদেরকে কতল করতে পারবো। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, এই পরামর্শটা একটা ভালো পরামর্শ, চলো আমরা খন্দক খনন করা শুরু করি। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দক খনন করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন খন্দক খনন করা শুরু করেছেন, সাহাবায়ে কেরামরা ক্ষুধার্তর কারণে পেটের মধ্যে পাথর বেঁধেছে, সাহাবায়ে কেরামরা ক্ষুধার জ্বালায় পেটের মধ্যে পাথর বেঁধে ফেলছে। এক সাহাবী দৌড়াইয়া আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার পেটটা দেখেন, আমার পেটের মধ্যে 2টা পাথর বেঁধেছি। ইয়া রাসূলুল্লাহ, আরেকজন সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার পেটটা দেখেন, আমি ক্ষুধার কারণে ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে পেটের মধ্যে একটা পাথর বেঁধেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, হে আমার সাহাবায়ে কেরামরা রে, তোমরা যে ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছ, হে সাহাবাইরা তোমরা দেখো আমি নবী পেটের মধ্যে কয়টা পাথর বেঁধেছি। আল্লাহর নবী পেট মুবারক খুলিয়া দেখাইয়া বলতেছে, হে সাহাবায়ে কেরামরা তোমরা দেখো আমি নবীর পেটের মধ্যে 2টা পাথর বেঁধেছি, ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমাদের জন্য আপনাদের জন্য কত কষ্ট মুজাহাদা করেছেন, দ্বীনের জন্য কত কষ্ট মুজাহাদা করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, এই দিন তোমাদের কাছে এমনিতে আসে নাই, এই দিন অনেক কষ্টের মাধ্যমে আসছে, এই দিন অনেক কষ্ট মুজাহাদার মাধ্যমে আসছে, ঠিক না বেটি? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলতেছেন, আমার সাহাবায়ে কেরামরা আমি নবীকে কত মহাব্বত কত ভালোবাসেন, আমি নবীকে কত মহাব্বত আর কত ভালোবাসা বাসেন। সাহাবায়ে কেরামরা এক একজন নবীর জন্য প্রাণ দিতে রাজি, সাহাবায়ে কেরামরা এক একজন নবীর জন্য জান দিতে রাজি, সাহাবায়ে কেরামরা এক একজন নবীর জন্য ধন সম্পদ বিলীন করতে রাজি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ ও আমার পর্দানিসীন মা বোনেরা, নবীকে মহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে ভালোবাসবো, নবীর সুন্নত তরিকায় চলবো। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা কত ভালোবাসতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির হেরা গুহার সাথী হযরতে আবু বকর। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, হে আবু বকর, আবু বকর রে, তোমাকে নিয়ে তোমাকে সঙ্গে রেখে আমি নবীজি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। আল্লাহ তাআলা যেই দিন হুকুম করবে তোমাকে নিয়ে সঙ্গে করে হিজরত করে মদিনায় চলে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে উনি নিজের ঘরের মধ্যে রাত্রেবেলা ঘুমায় না। আল্লাহর নবী এই কথা বলছেন যে আবু বকর তোমাকে সঙ্গে নিয়ে হিজরত করব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা তার ভিতরে রেখে সে রাত্রেবেলা ঘুমায় নাই। কোন দিন যেন আল্লাহর নবী দরজার মধ্যে হাজির হইয়া ডাক দেয়া বলে, কোন দিন যেন আল্লাহর নবী দরজার মধ্যে হাজির হইয়া ডাক দেয়া বলে, আবু বকর তুমি কোথায়? চলো মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের
এই কথার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা 6 মাস তিনি ঘুমান নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, যান আপনি এখন মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে যখন মদিনায় যাবে, আল্লাহর নবী নিজ ঘর থেকে বের হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে গিয়া দরজার মধ্যে নক করেছেন। নক করার সঙ্গে সঙ্গে আবু বকর বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি দরজা খুলে ফেলছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, আবু বকর, আবু বকর রে, তুমি কি রাত্রে ঘুমাও নাই? আল্লাহর নবী বিশ্ব নবীর এই কথার প্রশ্নের জবাব দেয়া বলে, আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই দিন থেকে বলছিলেন আপনার সঙ্গে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, সেই দিন থেকে আমি আবু বকর ঘুমাই নাই। সুবহানাল্লাহ। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কে কত মহাব্বত করত, কত ভালোবাসতো। শুধু তাই না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে যখন মক্কা ছেড়ে মদিনায় যাইতেছিল, নবীর সঙ্গে যখন মক্কা ছেড়ে মদিনায় যাইতেছিল, রাস্তার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার নবীজির সামনে যান, আবার নবীজির পিছন দিকে যান, আরেকবার নবীজির ডান দিকে যান, আবার আরেকবার নবীজির বাম দিকে যান। এমনভাবে যখন হাঁটতেছিল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, হে আবু বকর, আবু বকর রে, তুমি কেন এরকম করতেছো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন এরকম করতেছি জানেননি? জানি না, আমার যেন মনটা কেমন কেমন করতেছে, মনে হয় যেন আপনাকে সামন দিক দিয়া কোনো কাফের বেঈমানরা তীর নিক্ষেপ করবে। এই জন্য আমি সামনের দিকে হাঁটি, আপনার সামনে সামনে হাঁটি। যখন আবার পিছন দিক দিয়া যাই, আমার মনে হয় পিছন দিক দিয়া মক্কার কাফের বেঈমানরা আপনাকে আঘাত করতে আসে। এই কথা স্মরণ করে আমি আবার পিছন দিক দিয়ে যাই। যখন আবার পিছন দিক দিয়ে হাঁটতে থাকি, আবার মনে হয় কে যেন আপনাকে, মক্কার কাফের বেঈমানরা মনে হয় আপনাকে ডান দিক দিয়া তীর মারতেছে। তখন আমি ডান দিকে, আবার আপনার ডান দিকে হাঁটতে থাকি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, হে সাহাবী, হে আবু বকর, না না, কোনো সমস্যা নাই, তুমি হাঁটতে থাকো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিয়ে যখন মক্কা ছেড়ে মদিনায় যাবে, রাত হয়ে অনেক সন্ধ্যা ফিরিয়ে যাইছে। রাত্র যখন পার হইতে শুরু হয়েছে, সূর্য যখন আস্তে আস্তে উদয় হওয়া শুরু হইতেছে, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাত্র অনেক গভীর হয়ে গেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর রে, হে আবু বকর, মনে হয় আমরা এই রাস্তার মধ্যেই মনে হয় আমরা বিশ্রাম নিতে হবে, ক্লান্ত হয়ে গেছে, আর হাঁটতে পারতেছি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই দেখা যা ওই পাহাড়ের একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে আমরা আজকে আশ্রয় নেব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আবু বকর সিদ্দিককে বলে, চলো আমরা ওই পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে আশ্রয় নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো, আপনি এই পাহাড়, উঁচু পাহাড় উঠতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাঁধের উপরে উঠেন, আপনাকে কাঁধে করে আমি আবু বকর এই পাহাড়ের উপরে উঠব, এই গুহার মধ্যে যাব। আল্লাহর নবী আবু বকরের ঘাড়ের মধ্যে উঠছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে নিয়া উপরে উঠছেন। ওইটা আল্লাহর নবীকে যখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি গুহার সামনে দাঁড়ান, আমি গুহার ভিতরে প্রবেশ করি, আমি গুহাটাকে একটু পরিষ্কার করে নেই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে ঢুইকা দেখতে পাইল কতগুলা ছিদ্র গুহার ভিতরে। হযরতে আবু বকর নিজের শরীর থেকে চাদরটাকে চিরে ছিঁড়ে টুকরা করে করে সমস্ত গর্তের মধ্যে একটু একটু করে দিয়ে গর্তগুলা ডেকে ফেলে। আর শুধুমাত্র একটা গর্ত বাকি রয়েছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তটাকে নিজের পায়ের বুইরা আঙ্গুলি দিয়ে, বৃদ্ধ আঙ্গুলি দিয়ে তিনি ওই গর্তটাকে ডাকিয়া রাইখা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি গুহার ভিতরে চলে আসুন, আপনি গুহার ভিতরে চলে আসুন। আল্লাহর নবী গুহার ভিতরে গেলেন। গুহার ভিতরে যাওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে নবীজি মাথা রাইখা ঘুমাইয়া পড়ছেন, ক্লান্ত শরীর। নবীজি ঘুমাইয়া পড়ছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে চায়া চায়া দেখতেছে, কত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটা সাপ দংশন করেছেন, সুবল মেরেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সুবলের কারণে, সাপের সুবলের কারণে আবু বকরের পুরাটা শরীরটা এমনভাবে বিষাক্ত হয়ে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কুদরত বোঝা যায় না। আবু বকরের চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তেছিল, তবুও আবু বকর নবীকে ডাক দেয় না। কত মহাব্বত আর কত ভালোবাসা নবীর জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আরামসে ঘুমাইতেছেন, আরাম করতেছিলেন। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারক বেয়ে বেয়ে যখন এক ফোঁটা পানি আল্লাহর নবীর চেহারার মধ্যে পড়ছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির ঘুম ভেঙে গেছেন। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছে, হে আবু বকর, আবু বকর রে, তুমি কেন কাঁদতেছো? আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো পয়গম্বর, ওগো আমার হাবিব, ওগো আল্লাহর হাবিব, ওগো বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমাকে সাপে সুবল দিয়েছে। আল্লাহর নবী এই কথা শুনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, আবু বকর, তুমি গর্ত থেকে পা সরাও। যখন গর্ত থেকে পা সরাইলেন, এমন সময় গর্ত থেকে একটা বিষাক্ত সাপ বের হয়েছেন। ওই দিক দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নিজের তুতু মুবারক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে, যেই জায়গার মধ্যে সাপে দংশন করেছিল, সুবল মেরেছিল, সেই জায়গার মধ্যে লেগে দিয়েছেন, সেই জায়গার মধ্যে লাগাইয়া দিছে। তখন আবু বকরের শরীরের বিষ আস্তে আস্তে থেমে গেছে। থেমে যাওয়ার পর আল্লাহর নবী সাপকে ডাক দেয়া বলে, হে সাপ, তুই কেন আমার আবু বকরকে দংশন করেছিস? তুই কেন আমার হাবিব, আমার বন্ধু আবু বকরকে তুই কেন সুবল মেরেছস? তখন সাপের জবান খুলে যায়। সাপে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সঙ্গে কথা বলতে শুরু করেছেন। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, আসমানি কিতাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি কিতাব
একদিন কিছু সংখ্যক মানুষ পড়তেছিল, আমি ওই দিক দিয়া যাইতেছিলাম, তখন ওই আসমানি কিতাব তারা পড়তেছিল আর বলতেছিল আল্লাহর নবী নাকি দুনিয়াতে আসবে, শেষ নবী সরকারে দু আলম নবী নাকি দুনিয়াতে আসবে। দুনিয়ার মধ্যে আল্লাহর নবী আসবে, মক্কা ছেড়ে মদিনা হিজরত করে যাবে, মক্কা ছেড়ে মদিনা হিজরত করে চলে যাইবে। আর যাওয়ার পথে আল্লাহর নবী এই গুহার মধ্যে বিশ্রাম করবে। আপনাকে দেখার জন্য আমি অনেক দিন ধরে 100 বছর আগে ধরে আমি এই গর্তের মধ্যে লুকায়া আছি। আপনার আবু বকর গর্তের মধ্যে পা দিয়া রাখছে, আমি সহ্য না করতে পেরে তাকে দংশন করেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামকে কত মহাব্বত করতেন, কত ভালোবাসতেন। আল্লাহর নবী হযরতে আবু বকরকে কত ভালোবাসতেন, হযরতে ওমরকে কত ভালোবাসতেন। আল্লাহর নবী প্রত্যেকটা সাহাবায়ে কেরামদেরকে কত মহাব্বত করতেন। আর সাহাবায়ে কেরামরাও আল্লাহর নবীকে কত মহাব্বত করত, কত ভালোবাসত। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলছেন, আমার কোনো উম্মত যদি মুমিন হতে চাই, পরিপূর্ণ মুমিন হতে চাই, সেজন্য আমি নবীকে নিজের জানের চাইতে, নিজের বিবি বাচ্চা, নিজের ধন সম্পদ টাকা পয়সার চাইতে আমি নবীকে যেন বেশি মহাব্বত করে ভালোবাসে। এই জন্য নবীকে বেশি মহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীজির সুন্নত তরিকায় চলতে হবে। পরকালের কথা স্মরণ করতে হবে, কবরের কথা স্মরণ করতে হবে, হাসরের কথা স্মরণ করতে হবে, ফুলসেরাতের কথা স্মরণ করতে হবে। মেরে দুস্থ বুজুর্গ, আমি যদি আল্লাহর নবীর সুন্নত তরিকায় না চলি, তাহলে আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে না। মেরে দুস্থ বুজুর্গ ও আমার পর্দানিশীন মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ রইল, নবীজির মহাব্বত দিলের ভিতরে পয়দা করেন। হযরত আবু বকরের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীজির প্রেম ভালোবাসা অন্তরে ঢুকান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীজির ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকান। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকান, না হলে আল্লাহর নবীর সুপারিশ পাইবা না। এই জন্য মেরে দুস্থ বুজুর্গ ও আমার পর্দানিশীন মা বোনেরা ও আমার বাবাজিরা, আপনাদের কাছে অনুরোধ রইল, নবীজির মহাব্বত আর ভালোবাসা নিয়ে আল্লাহর নবীর সুন্নত তরিকায় চলেন। বেশি বেশি ইবাদত বন্দেগী করেন, আল্লাহ তাআলার হুকুম হাকাম মানেন। আল্লাহ তাআলা বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করেন, বেশি বেশি ইবাদত বন্দেগী করেন, আল্লাহ তাআলার জিকির আজকার তসবিহ তাহলিল আদায় করেন। নবীজির উপর দুরূদ পড়েন, নবীজির উপর দৈনিক 100 বার দুরূদ পড়েন। আল্লাহর নবী বলছেন, আমার উপরে যদি আমার উম্মত যদি আমার উপরে একবার আমি নবীর উপরে দুরূদ পড়ে, আল্লাহ তাআলা এই একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় দান করবে। মেরে দুস্থ বুজুর্গ ও আমার বাবাজিরা ও আমার পর্দানিশীন মা বোনেরা, নবীজির দুরূদ বেশি বেশি পড়ব, নবীজিকে মহাব্বত করব, ভালোবাসবো, নবীজির ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে। আজকে আমি নবীকে ভালোবাসি না, নবীকে গালি দিতেছে কত কাফের, কত মুশরিক, কত বেদিন নবীকে গালি দিতেছে। আজকে আমি নবীর মহাব্বত আর ভালোবাসা নাই, তাদেরকে আমরা কিছুই বলতেছি না। মেরে দুস্থ বুজুর্গ ও আমার পর্দানিশীন মা বোনেরা, নবীর ভালোবাসা, নবীর প্রেম আমাদের ভিতরে পয়দা করতে হবে। এই জন্য সাহাবায়ে কেরামরা নবীজিকে কত মহাব্বত করছেন, কত ভালোবাসছেন, নিজের জানের চাইতে, নিজের মালের চাইতে, নিজের বিবি বাচ্চা আম্মা আব্বার চাইতে নবীকে বেশি মহাব্বত করছেন, ভালোবাসতেন। এমনও সময় আছেন হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা আল্লাহর নবীর দরবারে না খাইয়া সারা দিন পড়ে রইছে। নবীর জবান থেকে নবীজি কোন কোন কথাটা বলে তারা আমল যেন করতে পারে, নবীজির একটা কথা নিয়ে ছুটে যায়, সেই চিন্তা করেছে। আমি তো নবীকে পাই নাই,
কিন্তু নবীজির সুন্নত তরিকায় দুনিয়াতে আছে, সুন্নত আছে। এই সুন্নতগুলো আমরা বেশি বেশি আদায় করব। দেখেন আপনি আমার প্রত্যেকটা সেক্টরে সেক্টরে নবীজির সুন্নত আছে। দেখেন আল্লাহর নবীর সুন্নত, আপনি আমার তুতার মধ্যে দাড়ি, এটা আল্লাহর নবীর সুন্নত। মাথার মধ্যে টুপি, এটা আল্লাহর নবীর সুন্নত। লম্বা পোশাক পরা, এটা আল্লাহর নবীর সুন্নত। আপনি আমি প্রত্যেকটা সেক্টরে সেক্টরে নবীজির সুন্নত আদায় করব। খানার মধ্যে সুন্নত আছে, ঘুমের মধ্যে সুন্নত আছে, বাথরুমে প্রবেশ করবেন এটাও নবীজির সুন্নত তরিকা আছে। কিভাবে ঢুকবেন, কিভাবে বাইর হইবেন, মসজিদের মধ্যে আসবেন, ঢুকবেন কিভাবে, ঢুকবেন কিভাবে, বাইর হইবেন, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে প্রত্যেকটা বিষয়ে বিষয় আল্লাহর নবীর সুন্নত আপনি আমার ভিতরে পয়দা করতে হবে। নবীজির সুন্নত আপনি আমার পুরাটা শরীরের মধ্যে সৃষ্টি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। মেরে দোস্ত বুজুর্গ, আপনি আমার নবীজির সুন্নত যদি আমি পালন করতে পারি, তাহলে হাসরের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মেরে দোস্ত বুজুর্গ, যে কথাটুকু বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক। আজকের যে মাসিক ইসলাহি মাহফিল, এই মাহফিলে আপনারা সকলে আসবেন, আসলে অনেক ফায়দা। আল্লামা শায়েখ মেরাজুল হক কাসেমি দামাত বারকাতুহুম সুন্দর আলোচনা করবে। আপনারা সকলেই এই মাহফিলের মধ্যে আসবেন। আপনি আমার ফায়দা, এই মাহফিলের মধ্যে আসলে কি ফায়দা বলে, আমি যদি এই মাহফিলের মধ্যে আসি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আমাদের উপরে নাজিল হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার ভিতরে ইসলামের বুঝ ঢুকবে, আপনি আমার অন্তরের ভিতরে দ্বীনের বুঝ পয়দা হবে। আমি যদি এই সমস্ত মাহফিলের মধ্যে আসি, তাহলে আমার দিলটা তরতাজা হবে। আমি এই সমস্ত মাহফিলের মধ্যে আসলে আল্লাহ তাআলার কাছে রহমতের ফেরেশতারা বলবে, আল্লাহ তারা তো অমুক মসজিদের মধ্যে তারা বৈশা বৈশা আপনার গুণগান গাইতেছে, আপনার নবীর সুন্নত তরিকার আলোচনা করতেছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা আমাদেরকে এই ফেরেশতাদের দোয়ার কারণে মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা বলবে, হে ফেরেশতারা, তারা কি আমাকে দেখছে? তারা কি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলবে, না, তারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তারা আপনাকেও দেখে নাই। বলে, তারা কিসের জন্য ইবাদত বন্দেগী করতেছে? তখন ফেরেশতারা ডাক দেয়া বলবে, আল্লাহ তারা এই জন্য ইবাদত বন্দেগী করতেছে, তারা আপনার জান্নাত পাওয়ার আশায় ইবাদত বন্দেগী করতেছে, আপনার জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে। তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যে সগীরা গুনাহ খাতাগুলি আছে, সমস্ত গুনাহ খাতাগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম, তাদেরকে জান্নাতি বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত মাহফিলের মধ্যে আসবো। আজকে পীরে কামেল আল্লামা শায়েখ মেরাজুল হক কাসেমি সাহেব আসবে, অনেক বড় বুজুর্গ মানুষ, উনি মূল্যবান আলোচনা করবে। আমি আপনাদের মাঝে কয়েকটা বাঙ্গাসুরা কয়েকটা কথাবার্তা বললাম। এই কথাগুলির উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।